করোনা সংকটের কারণে কর্মহীন, গরিব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জের 22 নং ওয়ার্ডের সমাজসেবক রোটারিয়ান নুরুল ইসলাম মিয়া। সোমবার দুপুরে তিনি তার বন্দর বাজারস্থ কার্যালয়ে কর্মহীন, গরিব, অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। স্থানীয় জনপ্রতিনিধিরা যে কাজটি করতে পারছেন না, ঠিক সেই কাজটি করছেন রোটারিয়ান নুরুল ইসলাম মিয়া। তিনি তার নিজের অর্থায়নে প্রতিনিয়তই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, ত্রাণ বিতরণ করছেন। আপনার নাম কি? কোথাও থেকে পাইছেন কোন ত্রাণ? একেবারে পান নাই? কোথায় থাকেন? কোথায় ছেলের কাছে গেছিলেন? এক মহিলা বাবা রশি দেখাই চারটা লাগছে, রশি ফেলাইছে, ওই আগে থেকে বাইন্দা দিচ্ছে, বুঝছেন? ওই মহিলাকে দিচ্ছে, ওই মহিলা ফোন করছে, ওই মহিলাকে দিচ্ছে। আমার বাবা কিচ্ছু না। আপনার কি এ পর্যন্ত কোনো ত্রাণ পান নাই? কোথাও থেকে পান নাই? আপনার কয় নম্বর অর্ডার করেছেন? 22 নম্বর অর্ডার। আপনারা কি কাউন্সিলের কাছে গিয়েছিলেন? গেছিলাম। কি বলছে? তাই না, খালি ওটা তো ভরসা দিয়ে আমরা খায়া থাকলে তোমরা খাইবা, আমরা না খাইলে না খালি সান্তনা দিয়ে পড়ালেখা করে। কারণটা কি? না দেওয়ার কারণ কি? না দেওয়ার কারণটা কি? মানে স্থায়ী না বলে? আমার ছেলের একটা দুধের বাতার জন্য 3বার দিচ্ছি, 3বারই আমার যাই দিচ্ছে, বলে আসবো, খালি আসবো, এই কথাই বলে। এখন পর্যন্ত উনি বলে আসে না উপরে থেকে, তোমারটা যায় না, এই কারণে আসতেছে না। যদি আসে উপর থেকে আসলে আমি দিই, না আসলে কোথা থেকে দিই, তো এই সব কথা। কিন্তু আমার সাথে যারা ওরা ঠিকই পাশ পাইতেছে, আমি এখন পর্যন্ত পাই না। এই মুহূর্তে একটুখানি ত্রাণী যাদের মুখে স্বপ্ন জাগাতে পারে, তারা কিন্তু আসলেই এই ত্রাণ পেয়ে তাদের আবেগ ধরে রাখতে পারেনি। কেউ ত্রাণ নিতে গেলে কাউকেই ফেরত দিচ্ছেন না রোটারিয়ান নুরুল ইসলাম মিয়া। হোক তার পরিচিত, হোক অপরিচিত, এলাকার ভোটার কিংবা বাইরের এলাকার, প্রত্যেকেই যেন তার কাছ থেকে পাচ্ছেন মহামূল্যবান ত্রাণ। এইভাবেই যদি প্রত্যেকটা মানুষ নিজ নিজ এলাকায় নিজের অর্থায়নে যদি ত্রাণ সামগ্রী বিতরণ করত, তাহলে বাংলাদেশের কেউ আর অনাহারে থাকতো না। এভাবে কাউন্সিলের প্রতি আর ক্ষোভ ঝরাতেও হতো না। আসলেই একজন রোটারিয়ান নুরুল ইসলাম প্রত্যেকটা ওয়ার্ডেই দরকার। আমরা কথা বলেছিলাম রোটারিয়ান নুরুল ইসলাম মিয়ার সাথে, তিনি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। আজ এই দেশের করুণ অবস্থা, করুণ অবস্থা শুধু এই দেশেই নয়, সারা বিশ্বের যে ভয়ানক অবস্থা, সেই তুলনায় আমাদের বাংলাদেশে এখনও আল্লাহ পাক কিছু হইলেও রক্ষা করেছে। তারপরেও আমাদের সরকার বহুভাবে চেষ্টা করছে এটাকে টেকেল দিতে, এটাকে রক্ষা করার জন্য। আমরা জনগণ যদি একটু সচেতন থাকি, অবশ্যই এটা আমরা রক্ষা করতে পারবো। আশা রাখি জনগণের সচেতনের উপরে ভিত্তি করে যে আমাদের মহামারীটা আকারটা কি বড় হবে না আকারটা ছোট হবে। আমরা জনগণের কাছে যে ব্যক্ত করেছি, বুঝাচ্ছি যে আপনারা দূরত্ব বজায় রাখুন, হাটে ঘাটে কম আসুন, আপনারা আপনার পারিবারিক পরিচ্ছন্নতা রাখুন। এবং আমি বলছি এই করোনা অবস্থায় বন্দর 22 নম্বরের সন্তান, আমি কৃতি সন্তান মোহাম্মদ রোটারিয়ান নুরুল ইসলাম, আপনাদের মাঝে বলছি যে আজ থেকে 15 দিন আগে থেকে আমি যে আমার ত্রাণ সামগ্রী, যেটা বলে এই সহযোগিতা, আজকে লকডাউন দিয়েছে সরকার। এই সরকার লকডাউন দেওয়াতে আমাদের এই এলাকার লোকজন কাজকর্মে যেতে পারে না, তারা অসহায় অবস্থায় আছেন। আজকে বিগত 1 মাস 10 দিনের উপরে হয়ে চলছে, তারা যাই হাতে কিছু ছিল তারা সহায় সম্বল খেয়ে আজকে অসহায় অবস্থায় রাস্তায় ঘুরছে। তারা এমন অবস্থা করছে, আমি যখন রাস্তায় বারোই তাদের
আমার বোন আমার জামা কাপড় শুদ্ধ খুলে নেয়, এরকম দেখা যাচ্ছে। তারা কি অসহায় অবস্থায় আছে আমি তাকে বুঝতে পেরেছি। এই বুঝতে পেরে আমি আজ থেকে 15 দিন আগে থেকে প্রতিদিন 400, 500, 600, 350, 300 করে প্যাকেট করছি, নিজে হাতে গিয়ে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি এবং বিকেলে এসে মাল তারা সংগ্রহ করে নিচ্ছে। যে সময় তারা মালটা সংগ্রহ করে নিচ্ছে তাদের আনন্দ দেখলে আমার মনটা ভরে যায় যে আমি কিছু সামান্যতম কিছু করতে পারছি। এই পবিত্র রমজান আজকে বিগত 10 দিন 10ই রমজান চলছে, সামনে ঈদ আসছে, তারা যে কিভাবে চলবে, তাদের পরিবার কিভাবে চলবে বোধ হয় না। সরকার যে সামর্থ্য অনুযায়ী সরকার দিচ্ছে যাদের কাছে, তারা সঠিকভাবে দিচ্ছে না। তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয়করণ করে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছছে না। তারাও তাদের একতরফা তাদের আত্মীয়করণের উপরে চলছে। আমি আশা ব্যক্ত করব আমার যে এই 15 দিনের পরিকল্পনা যদি আমাদের সমাজের বিত্তবানরা দেখেন, আসেন, দেখেন, শিখেন কিভাবে আমি দিচ্ছি, এই দেখাকে ফলো করে আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলে তৃপ্তি পাবেন। এই দানের এই সহযোগিতার কোনো শেষ নেই। পবিত্র রমজান মাসে এমনি 70 গুণ সওয়াব। আপনারা আসুন, রমজান মাসে তো সবাই আমাদের যাকাত ফিতরা অন্য কিছু দেয়, তার মাঝে এই কিছু দিয়ে আপনারা যদি অংশগ্রহণ করেন এই সওয়াব আখিরাতেও পাবেন, এই দিনেও পাবেন। আপনারা আমি ব্যক্ত করি যারা আপনারা এতদিন ধরে যারা নিয়েছেন তারা তো নিয়েছেন, যারা নেন নাই তারা আজকে ধৈর্য ধরে আজকে আমার 16তম অনুষ্ঠানে যে কার্যক্রম অনুষ্ঠান পরিচালনা করছি, আমার সাথে যারা অত্যন্ত পরিশ্রম করে আমার সাথে তারা যে প্যাকেটিং করে মাল সংগ্রহ করে মাল জোগাড় করে ঘরে ঘরে করে স্লিপ দিয়ে খাটনি করছেন, তাদেরকে আমি সুস্বাস্থ্য কামনা করছি। তার কাছে দীর্ঘজীবী হয়, তারা যেমন সুস্থ থাকে এই আশা ব্যক্ত করছি। আমি জনগণের কাছে যারা এখন উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শৃঙ্খলাভাবে আপনারা দূরত্ব বজায় রেখে আপনাদের টিকিট হাতে রেখে আপনারা মালগুলি গ্রহণ করবেন। আর এটা আপনি নিয়ে আপনারা বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে পরিচ্ছন্নতা থাকবেন, নিজেরা পরিষ্কার থাকবেন, ছয় সন্তানকে পরিষ্কার রাখবেন এবং সরকার যে মন্ত্র দিয়েছে মন্ত্রটাকে আপনারা ফলো করুন। আপনারা আরও বলছি আমি যে আমাদের এইটাই কালাম শেষ না, এই মহামারী বড় আকার হয়ে যেতে পারে। সামনের দিকে কীভাবে চলবে সেটাকে আপনারা যার যার ধর্ম অনুযায়ী, যার যার এই গীতা অনুযায়ী, যার যার ইসলাম ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী তাকে ডাকুন। তারা যেমন আমাদের সৃষ্টিকর্তায় আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে দেয় এই আশা ব্যক্ত করছি আমি। তো সর্বোপরি সাংবাদিক ভাইদের কাছে বলছি আপনারা একটু দেখুন, ফলো করুন যে কি অবস্থানে আছে। আপনারা দেখলেই পারেন মানুষ কত অসহায় আছে। এইগুলি ভালো করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা যে পৌঁছে এই ব্যবস্থাটা আপনি করে দেন। আমার মধ্যে একটা নজির যদি বন্দর কেন 9 নম্বর 9টা ওয়ার্ড কাউন্সিলরে যদি দেখাইতে পারে, আমি তার কাছে আবার বলছি কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের কাছে। আমি তাদের কাছ থেকে আমি শিখবো এই সিস্টেম চালু করলে আমার মনে হয় নেক্সটে কোনো নেতা হইতে চাইলে এই সিস্টেম যদি ফলো করে তাদের জন্য ভালো হবে, তাদের জন্য মঙ্গল হবে। আর যে আকাশ, CMB টিভি, বন্দর, নারায়ণগঞ্জ থেকে।